দিনের পর দিন রাজধানীতে চলাচল করে যাচ্ছে লক্কর ছক্কর ও ফিটনেসবিহীন বাস। এসব বাসের ভেতরের পরিবেশ ভীষণ নোংরা। যাত্রীরা বলছেন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের, আবার গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। যদিও মালিক পরিবহন সমিতির দাবি, ফিটনেসবিহীন কোনো বাসই চলাচল করছে না। আর বিআরটিএ বলছে, বারবার সংশোধন হতে বললেও কথা শুনছে না মালিকপক্ষ। রাজধানীর বনশ্রীর মেলাদিয়া হয়ে মিরপুর ও উত্তরা রুটে চলাচল করা বেশিরভাগ বাসই ভাঙাচোরা। রাজধানীর কয়েকটি রুটে প্রতিদিন 4000-এর মতো বাসে চলাচল করে কয়েক লাখ যাত্রী। আর এসব বাসের শুধু বাইরের অংশ যে ভাঙা তা নয়, ভেতরের পরিবেশ ভীষণ নোংরা। সিটগুলো অনেক ধুলাবালিতে, এগুলো পরিষ্কার করে না, জামা কাপড় ছিঁড়ে দিতেছে অনেক সময়, অনেক জায়গায় লাগে। আবার অনেক বাসের নেই ফিটনেস, ইঞ্জিনের নেই মেয়াদ। কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণের উৎস হয়ে উঠেছে এসব বাস। পাবলিক সিটি গাড়িতে একটু ময়লা ধুলাবালি থাকবে, তারা সবসময় ওঠে নামে, সবসময় তো ঝাড়ু দেওয়া সম্ভব না। টাউন সার্ভিস গাড়ি ম্যাক্সিমাম তো সব গাড়ি এরকমই দেখি। লক্কর ঝক্কর ফিটনেসবিহীন বাসেই আবার আদায় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার করা হয় বাড়তি ভাড়া, নিষিদ্ধ ওই বিলের নামে হয়রানি করা হয় যাত্রীদের। সিটিং সার্ভিসের ভাড়া নেয়, তারপরও লোক দাঁড়ায় যেতে হয়। ফিটনেসবিহীন গাড়ি এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে বিআরটিএ অভিযানের কথা বললেও কার্যত কোনো সুফল মেলে না। সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তারা তাদের দৈন্যতা আমরা দেখেছি। ওরা রং যখন দেয় একটা লো কোয়ালিটির রঙও অনেক সময় দিয়ে দেয়, যার জন্য ঘষাঘষিতে উঠে যায়। আর ঘষাঘষিটা বন্ধ করতে হবে। আমরা এটা বারবার তাদের মালিকদের নিয়ে আমরা অসংখ্যবার মিটিং করেছি। যদিও পরিবহন মালিকদের দাবি, ফিটনেস ছাড়া কোনো বাসই চলছে না, বাড়তি ভাড়াও আদায় করা হচ্ছে না। ঢাকা মহানগরীতে এমন অনেক নতুন রং করা বাস মাননীয় মন্ত্রী মহোদয় এ মাস আমাদেরকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এটা সময় বেঁধে দিয়েছে বিআরটিও। আমরা এই মাসের ভিতরে ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বাস মালিকরা কাউকে মানেন না বলেই ফিটনেস সনদ নিতে আগ্রহ নেই তাদের। রাজনৈতিক সদিচ্ছা যদি পুরোপুরি আমরা কাজে লাগাতে পারি, বিশেষ করে গণপরিবহন ঘিরে যে একটা দুষ্ট চক্র আছে, যে সিন্ডিকেটের কথা আমি বলছি, সেটা যদি ভেঙে দেওয়া যায়, সেক্ষেত্রে আসলে এই যে লক্কর চক্কর বাস বন্ধ করার যে হুঁশিয়ারি, সেটা শুধু তখন কাগজে কলমে থাকবে না, সেটা বাস্তবে কিন্তু পরিলক্ষিত হবে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে গণপরিবহন খাতের নৈরাজ্য বন্ধ করা সম্ভব নয় বলেও মত এই বিশেষজ্ঞের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।